আমি জিগাইলাম মূর্তি রে, ও মূর্তি তোদের মাথাগুলো কেন বেঁকা? প্রতিদিন তোদের তো কত পূজা করে, কত কি খাওয়ায়, ভগবান বানাইয়া পূজা করে, একদিনও তো দেখলাম না মাথা নিতু করতে, আজকে কেন মাথা নত করলি? মাটির মূর্তির জবান খুলে গেছে বাবা, শুই না লও। ধন্য কেমনে হলো মাটির মূর্তিগুলো, শুই না নাও। মাটির মূর্তি ডাক দিক আব্দুল মুতালিব, শুনে নাও শুনে নাও, এই কাবা শরীফ থেকে, এই কাবার ভিতর থেকে আবর্জনা সরানোর জন্য, আমাদেরকে বিতাড়িত করার জন্য এই পৃথিবীর মধ্যে নূর ও আলা নূর, রহমতের নবী, রহমতের পেয়ালা, রাহমাতুল লিল আলামিন ধরা দামে আগমন করেছে। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা? আরো জোরে জোরে চিল্লা বলেন মারহাবা। নূরের নবী, প্রেমের ছবি, নূরের নবী, প্রেমের ছবি, আশিকনের জান, মায়া মেনা কোলে আসিল পূর্ণিমার চাঁদ। বলেন মায়া মেনা কোলে আসিল পূর্ণিমার। এ মুসলমান শুনে নাও, মাটির মূর্তিগুলো নবীজিকে পাইয়া সম্মান করেছে। এখন বাতিলেরা যারা আছে তাদের কান দিয়া শোনো, রাহমাতুল লিল আলামিন কত সম্মান, কত ইজ্জত দিয়ে আমার আল্লাহ তারে পাঠাইছে। এবার কাবা শরীফ সিজদার মধ্যে পড়ে গেছে। আব্দুল মুতালিব ডাক দিয়ে কয়, কাবা, ও কাবা, তোরে ভাঙ্গার জন্য 26 দিন আগে আবরা বাদশা এসেছিল। এ বাতিলেরা শোন বাবা, তোরা কোরআন পড়িস নাই, কোরআনের মধ্যে একটা সূরা আছে, সূরা ফিল। আল্লাহ বলে, আলাম তারা, আপনি কি দেখেন নাই? তার মানে আর বুঝতে বাকি নাই, নবীজি আসার 26 দিন আগে আবরা বাদশা ভাঙতে এসেছিল কাবা শরীফ। এই সূরা ফিল নামে একটা সূরা আছে, ভালো করে তাফসীরটা পড়ে নেবেন, আর কানার দলে ধরে বলবেন এটা ভালো করে পড়। সূরা ফিল তো যখন আসছে, এই যে আয়াতটা যখন আমার আল্লাহ এই সূরাটা বলছে, আলাম তারা, আপনি কি দেখেন নাই? আরে কি দেখবে আমার নবী? নবী তো ছিল, আছে, থাকবে, এটা তখন তাদের বিশ্বাস করা লাগবে যে নবী ছিল, আছে, থাকবে, এটা তখন তাদের অন্ধবিশ্বাস হয়ে যাবে। কিন্তু মুনাফিকেরা যারা মানবে না কোনোদিন, তারা আব্দুল মুত্তালিব ডাক দিয়ে কয়, কাবা, আজ থেকে তোরে 26 দিন আগে ভাঙার জন্য আবরা বাদশা এসেছিল সৈন্য নিয়া, ঘোড়া নিয়া, হাতি নিয়া। তোর একটা ইট খসাইতে পারে নাই, একটু বালু খসাইতে। বাকি 4 জনই দুশ্মনের রাসূল, তারা বলতে পার, তারা রাসূলকে কোলে নেন নাই, এমনকি তারা আদর করেন নাই। তারা বলছে, মুহাম্মদ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কেমনে নবী হয় রে? আমার নবী যখন বলছে, ফুপু আম্মা, এক আল্লাহ ছাড়া কেউ নাই, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? নূরের নবী, প্রেমের ছবি, নূরের নবী, প্রেমের ছবি, আশিকানের জান, মায়া মেনার কোলে আসিল পূর্ণিমার চাঁদ। বলেন মায়া মেনার কোলে আসিল পূর্ণিমার। আরো জোরে বলেন, নূরের নবী, প্রেমের ছবি, নূরের নবী, প্রেমের ছবি, আশিকানের জান, মায়া মেনার কোলে আসিল পূর্ণিমার চাঁদ। বলেন মায়া মেনার নবী ধরায় আসিয়া থাকিতেন হারামেতে সিজদায় পড়িয়া। কদসে নবী যারে যারে, রদসন নবী যারে যারে, উম্মতের মায়া, মায়া মেনার কোলে আসিল পূর্ণিমার চাঁদ। বলেন মায়া মেনার
নবী প্রেমের ছবি নূরানবী আশিক ভাইদের জান মায়া মেলার। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। এই 4-6 জনের মধ্যে মাত্র 2 জন কালেমা পড়েছিল। নাম হলো হযরত সুফিয়া, আর একজনের নাম হযরত তুমুল। সুফিয়া বলে, দুনিয়ার মানুষ শুনে নাও, আমি আমার পৃথিবীর মধ্যে কত মানুষের ঘরে গেলাম, পৃথিবীর মধ্যে নূরে মুহাম্মদ আমার বাবি আমিনার ঘরের মধ্যে আমি যখন প্রবেশ করেছিলাম, নূরের চাঁদখানি যখন আমি একটা নজরে দেখেছিলাম, আমি পৃথিবীর মধ্যে এত নূরের মানুষ, পৃথিবীর মধ্যে এত বড় নিয়ামত আগে পরে কখনো আমি দেখি নাই। দেখার সঙ্গে সঙ্গে আমার দুনিয়ার সমস্ত দুঃখ যত না দূর হয়ে গেছে। জোরে বলো সুবহানাল্লাহ। সুফিয়া বলে, দুনিয়ার মানুষ রে সাধারণ কোনো বালক নয়, সাধারণ কোনো নবী না, সাধারণ কোনো মানুষ নয় আমার ভাতিজা। এরে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ পৃথিবীর কোনো সাধারণ মানুষ নয়। আমি এক নজরে দেখে আমার মনে হলো আকাশের চাঁদ। মা সুফিয়া বলে, দুনিয়ার মানুষ শোনো, আমার মন বলল আকাশের ওই চন্দ্র, আকাশের চাঁদ, এটা যেন আমার ঘরের মধ্যে, আমার ভাই আব্দুল্লাহর ঘরের মধ্যে আগমন করেছে। পৃথিবীর মধ্যে এমন নূরের জ্যোতি আমি আগে পরে আর দেখি নাই। সঙ্গে সঙ্গে আমি যখন দেখেছি শুনেছি, সিজদার মধ্যে পড়ে শিশু মুহাম্মদ কেঁদেছিল, ইয়া রাব্বি হাবলি উম্মতি, তখনই আমি তার অনুগত হয়ে যায়, আমি তার প্রেমে পড়ে যায়, আমি তার প্রেমের মালা গলায় নিছি। দুনিয়ার মানুষ রে, এটা সাধারণ বালক নয়, নূরে মুহাম্মদ জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। আর একজনের নাম হযরত তুমুল। এই 2 জন ব্যক্তি রাসূলকে মেনেছিল, বাকি 4 জন ফুবু কোনদিন নবীরে মানতে পারে নাই, আমার নবীকে কোনদিন ভালোবাসতে পারে নাই। এই 4 জনের বংশধর যারা জীবন ওলি আল্লাহর দুশমন তারা। এই 4 জন মহিলার গর্ভে থেকে যত মহিলা আসবে কিয়ামত পর্যন্ত রাসূলের সঙ্গে দুশমনি করবে, ইসলামের সঙ্গে দুশমনি করবে, ঈদে মিলাদুন নবীর সঙ্গে দুশমনি করবে। এরা হলো দুশমনে রাসূল, দুশমনে আউলিয়া, দুশমনে ওলি। এই দুশমনেরা কখনো নবীর সম্মান বোঝে নাই। জোরে জোরে বলেন ঠিক কিনা? এই জন্য দাড়ি, টুপি, জুব্বা, পাগড়ি থেকে ভুলে যাবেন না। এই রাসূলের চাচারা নবীকে মানতে পারে নাই, আমার মতো মৌলবী। এখন আমার মতো মৌলবী তো বিরোধিতা করবে। একটু আগে আগে বসেন আর জিকিরের সঙ্গে একটু আগে আসেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখলাম অনেক খাদেম মসজিদে ঘুমায় গেছে। আরে পাগলের দল, ঘুমানোর সময় পাবি, এমন গম ঘুমাবি কবরে কেউ ডিস্টার্ব করবো না। মসজিদ একদম ভরিয়ে, একদম কতকাল কাজ করতে এত ক্লান্ত হয়েছে, আইয়া খাইয়া এত সুন্দর গুনা একদম রেজালা খাইয়া ঘুমায় গেছে একদম টানটানি হইয়া, কপালপুরা কপালপুরা বাড়িতে হ্যাঁ উক্কো টানে আর হ্যাঁ হ্যাঁ ঘুমায়। এই হলো আমাদের অবস্থা। হ্যাঁ কয় কোন হুজুর, আরে শুনলাম হুজুরি ওয়াজ করছিল বালা, তবে কি কইছিল এটা বুঝি নাই, বইটা বুঝি নাই তো বোঝেই নাই। একটু মহব্বতের সঙ্গে জিকির করেন, আগে আসেন লা ইলাহা। ভাই আগে আসেন না, সবাই আগে আসেন। ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। ভাইজান মগর মনের বেদনা হায় হায় বুঝাইলে কেউ বোঝে না, আইরে শোনাইলে কেউ শোনেন না, বলো শোনাইলে কেউ অগ শোনেন শাহে মদিনা লা ইলাহা। আরো জোরে বলো লা ইলাহা। আগে আসেন না, সব আগে আসেন। ভাইদের বসতে দেন, পিছনের ভাইদের বসতে দেন। লা ইলাহা। ভাইজান তো সুন্দর দুনিয়া
আল্লাহ বানাইছে বান্দার লাগিয়া বলো এত সুন্দর দুনিয়া আল্লাহ বানাইছে বান্দার লাগিয়া ও ভাই দেখলি না নায়ন মেলিয়া ও তুই দেখলি না নায়ন মেলিয়া আইর যেতে হবে বাদন সানিয়া লা ইলাহা ইল্লাল্লাহ মারহাবা লা ইলাহা ইল্লাল্লাহ এর লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ তুমি কাউকে বানাইলা নবীউল্লাহ তুমি কাউকে বানাইলা খলিলুল্লাহ তুমি কাউকে বানাইলা নবীউল্লাহ তুমি কাউকে বানাইলা এর নূর মুহাম্মদ সাল্লাল্লাহু বল নূর মুহাম্মদ সাল্লাল্লাহু এর লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এর লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ রাসূল এমন নূরের জগৎ নবীজি আমার নূর রাসূলের দাদা আব্দুল মুত্তালিব কয় আমি প্রতিদিন কাবার সামনে দিয়া যায় লক্ষ্য করে শুনে নেন বাবা কাবার মধ্যে মূর্তি পূজারি হয় আমি হঠাৎ করে নবী যেদিন আসলো নবীর আগমনে সব খুশি আসমান জমিন খুশি ঈদে মিলাদুন নবী পায়া ধন্য হলো আসমান ধন্য হলো জমিন ধন্য হলো পৃথিবী ধন্য হলো ফেরেশতা ধন্য হলো জিন জন্য হলো সব কুল কায়নাত কিন্তু ধন্য হতে পারে নাই কিছু মুনাফিকের দল জোরে বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহ কমিনান নাস হাবিবরে মানুষের মধ্যে আছে তারা বলবে মা আকবার ওয়ামিনান নাস মানুষের মধ্যে আছে মা কুল তারা বলবে আবুন্নাত ঈমান আনছে বিল্লাহি আল্লাহর প্রতি অবিলাও মিলান খিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে ওমা কুম বিমা আমিনিন আল্লাহ কয় হাবিবরে মুমিন মুত্তাকিন সব আপনার কদমের মধ্যে যাইয়া মুনাফিকদের চিনা দিছে আল্লাহ আজকে আমি মুনাফিকদের চিনাইব অষ্টগ্রামের মধ্যে মুনাফিকের অভাব নাই বাংলাদেশে মুনাফিকের অভাব নাই রাসূলের সম্মান শুনলেই যারা কষ্ট পায় মুনাফিক চিনার বড় উপায় মুসলমান শুনে নাও দিলের কান্ডা লাগা শুনে নাও এর মুসলমান আব্দুল মুত্তালিব ডাক দেয় দুনিয়ার মানুষ শোনো আমি দেখি মূর্তিগুলোর মাথা বেঁকা হয়ে গেছে আমি জিগাইলাম মূর্তি রে ও মূর্তি তোদের মাথাগুলো কেন বেঁকা প্রতিদিন তোদের তো কত পূজা করে কত কি খাওয়ায় ভগবান বানাইয়া পূজা করে একদিনও তো দেখলাম না মাথা নিতু করতে আজকে কেন মাথা নত করলি মাটির মূর্তির জবান খুলে গেছে বাবা শুই না লও ধন্য কেমনে হলো মাটির মূর্তিগুলো শুই না নাও মাটির মূর্তি ডাক দিকে আব্দুল মুত্তালিব শুনে নাও এই কাবা শরীফ থেকে এই কাবার ভিতর থেকে আবর্জনা সরানোর জন্য আমাদেরকে বিতাড়িত করার জন্য এই পৃথিবীর মধ্যে নূর ও আলা নূর রহমতের নবী রহমতের পেয়ালা রাহমাতুল লিল আলামিন ধরে দামে আগমন করেছে জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা আর জোরে জোরে চিল্লা বলেন মারহাবা নূরের নবী প্রেমের ছবি নূরের নবী প্রেমের ছবি আসে গনের জান মায়া মেনা কোলে আসিল পূর্ণিমার চাঁদ বলেন মায়া মেনা কোলে আসিল পূর্ণিমার এ মুসলমান শুনে নাও মাটির মূর্তিগুলো নবীজিকে পাইয়া সম্মান করেছে এখন বাতিলেরা যারা আছে তাদের কান
কান দিয়া শোনো, রাহমাতুল লিল আলামিন কত সম্মান কত ইজ্জত দিয়ে আমার আল্লাহ তারে পাঠাইছে। এবার কাবা শরীফ সিজদার মধ্যে পড়ে গেছে। আব্দুল মুত্তালিব ডাক দিয়ে কয়, কাবা, ও কাবা, তোরে ভাঙ্গার জন্য 26 দিন আগে আবরা বাদশা এসেছিল। এ বাতিলেরা শোন বাবা, তোরা কোরআন পড়িস না, এই কোরআনের মধ্যে একটা সূরা আছে সূরা ফিল। আল্লাহ বলে, আলাম তারা, আপনি কি দেখেন নাই? তার মানে আর বুঝতে বাকি নাই, নবীজি আসার 26 দিন আগে আবরা বাদশা ভাঙতে এসেছিল কাবা শরীফ। এই সূরা ফিল নামে একটা সূরা আছে, ভালো করে তাফসীরটা পড়ে নেবেন আর কানার দলে ধরে বলবেন এটা ভালো করে পড়। সূরা ফিল তো যখন আসছে, এই যে আয়াতটা যখন আমার আল্লাহ এই সূরাটা বলছে আলাম তারা, আপনি কি দেখেন নাই? আরে কি দেখবে আমার নবী? নবী তো ছিল, আছে, থাকবে, এটা তখন তাদের বিশ্বাস করা লাগবে যে নবী ছিল, আছে, থাকবে, এটা তখন তাদের অন্ধবিশ্বাস হয়ে যাবে। কিন্তু মুনাফিকেরা যারা মানবে না কোনোদিন, তারা আব্দুল মুত্তালিব ডাক দিয়ে কয়, কাবা, আজ থেকে তোরে 26 দিন আগে ভাঙার জন্য আবরা বাদশা এসেছিল সৈন্য নিয়া, ঘোড়া নিয়া, হাতি নিয়া, তোর একটা ইট খসাইতে পারে নাই, একটু বালু খসাইতে পারে নাই। আজকে রে ও কাবা, আজকে কেন তোর মাথা বেঁকা হয়ে গেছে জানতে চায়। কাবা আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিব রে, তুমি কি জানো না, তুমি কি জানো না, যার খাতিরে আমি কাবার ইজ্জত, যার সম্মানে আমি কাবার এত দাম, আমি কাবার কাবা রাহমাতুল লিল আলামিন এই দুনিয়ার মধ্যে আগমন করেছে। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। আজ ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে, আজ আরো জোরে বলেন, আজ ঈদ মিলাদুন নবী, আনন্দে আত্মহারা জাতি হয়েছে, আজ ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে, আজ সুবহানাল্লাহ বলেন না। যারা আগমনে, যারা শরীয়তের কিবলা, যারা শরীয়ত মানো, শরীয়তের কিবলা কাবা, আগে কিবলা চিনানি তোরে, তারপরে ওয়াজ করি। শরীয়তের কিবলা হলো কাবা, দুজানের কিবলা হলো রাহমাতুল লিল আলামিন। আগে কিবলা সেন্ডে মৌলবী, তারপরে ওয়াজ কর, তারপরে ওয়াজ নসিহত শেখ। শরীয়তের কিবলা হলো কাবা, দুজানের কিবলা হলো রাহমাতুল লিল আলামিন, মোনাজাতের কিবলার শাহজিম। এখন মোনাজাতই তো করিস না, কয় বেদাত, হাত উঠানো যাবে না। তোদের কিতাব একখানা নয়, দুখানা নয়, ওই বাতিলদের কিতাব ফতোয়ায়ে দেওবন্দের মধ্যে 2য় খণ্ড মুফতি শফিক আহমেদের লেখা 24 নম্বর পৃষ্ঠা, তোর বাবার কিতাব যদি থাকে রে বাবা শুই না নাও। কয় 5 ওয়াক্ত নামাজ পড়ে জিয়ারত করে, সর্বলাত আল্লাহর দরবারে 2টি হাত উঠায় দোয়া করা উত্তম সুন্নাত মুস্তাহাব লিখছেন। এখন ওদের কিতাব থেকে, বাতিলদের কিতাব, আমাদের সুন্নিদের কিতাব না, অসংখ্য কিতাব মুসলমান, বুখারী থেকে, তিরমিজি শরীফ থেকে অসংখ্য কিতাব রয়েছে, মোনাজাতের কিতাব, দুয়ার কিতাব। এখন শরীয়তের কিবলা বললাম কাবা, দুজানের কিবলা হলো রাহমাতুল লিল আলামিন, মোনাজাতের কিবলা হলো আরশে আজিম। আর আমরা যারা মুর্শিদকে কিবলা বলি, মুসলমান শুনে নাও, মুরিদের কিবলা হলো স্বয়ং পীর কিবলা। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ, আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। কিবলা কয়টা? 4টা। কয়টা? শরীয়তের কিবলা কাবা, শরীয়তের কিবলা কাবা। আর কাবারে জিগাইতেছে রাবিয়া, রাবিয়া বসে, এ কাবা, মাই কাবা, আমি তোর কাছে জানতে চাই রে কাবা, তোর কি কোনো কিবলা আছে? আমার কিবলা তো তুমি, তোর কি কোনো কিবলা আছে? কাবা মিষ্টি হেসে দিয়ে বলতেছে, রাবিয়া শোনো, আমারও একটা কিবলা আছে। আমি কিবলা, আমার তোমরা মানো কিবলা, আমারও একটা কিবলা আছে। আমার কিবলা হলো রাহমাতুল লিল। রে মিয়া রে, নবীর সঙ্গে বাটপারি করিস। কাবাই বলে আমারও একটা কিবলা আছে, দিক আছে, দিকটা হলো নূরে মুহাম্মদ রাসূলুল্লাহ
ওয়াসাল্লাম। জোরে জোরে বলা যাবে না মারহাবা। ও তোমরা শোনো গমন দিয়া মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগে আও বলো মদিনাতে কাঁদেন নবী আইরে দুরুদ সালাম পাঠাও তোমরা পাগল হইয়া হায় হায় দুরুদ সালাম সবাই মুখস্থ করেন হইয়া তোমরা শোনো গমন দিয়া তোমরা শোনো মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া বলো মদিনাতে কাঁদেন নবী কত সাহাবীরা জান্নাত পেল নবীর পাগল হইয়া কত সাহাবীরা জান্নাত পেল আয় হায় জোরে কত সাহাবীরা জান্নাত পেল হইয়া তোমরা শোনো গমন দিয়া তোমরা শোনো এরে মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া বলো মদিনাতে কাঁদেন নবী আরে হাবশি বেল্লাল নবী পেল কান্দিয়া কান্দিয়া হায় হায় হাবশি বেল্লাল নবী পেল কান্দিয়া কান্দিয়া তোমরা শোনো গমন দিয়া তোমরা শোনো এরে মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া হায় হায় মদিনাতে কাঁদেন নবী এরে ওই মদিনায় কেমনে যাইব বইলা দাও গো আল্লাহ আমায় ওই মদিনায় কেমনে যাইব বইলা দাও গো আল্লাহ মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া বলো মদিনাতে কাঁদেন নবী আইরে দুরুদ সালাম পাঠাও তোমরা পাগল হইয়া হায় হায় দুরুদ সালাম তোমরা পাগল হইয়া বড় আশ্চর্য হবেন আল্লাহ বলে ইন্নানি চিন্নাল্লাহ একটা আয়াত দেখেন না দুরুদ সালাম কেন পাঠাইবেন না কয় জায়েজ না দুরুদ সালাম পাঠানো মিলাদ শরীফ এরা নাই ওরা নাই কত জায়েজ আমার কয়েকটা ইউটিউবিতে আছে দেখবেন অসংখ্য দলিল দিছে বুখারী থেকে খালি দলিল মিলাদ আছে কিনা কোন মিলাদ নাই কোন মিলাদ আছে অসংখ্য দলিল দিয়া দিছি অন্তর ওদিকে যাইতে পারতাম না তবে আল্লাহ বলেন ইন্নানি চিন্নাল্লাহ আমি আল্লাহ ইউসাল্লিনা আমি পড়ে চালেন নবী আমার নবীর উপর ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ঈমানদার বিশ্বাসীরা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা দুরূদ ও সালাম পাঠ করা আমার নবীর উপরে দুরূদ এবং সালাম পাঠ করতে বলছে কার উপরে এখন ইয়া আইয়ুহান নাস নাস শব্দের অর্থ হলো মানুষ নাস শব্দের অর্থ কি মানুষ মানুষরে কই নেই অষ্টগ্রামের মানুষ দুরূদ পড়ো আল্লাহর অষ্টগ্রামের মধ্যে কিছু ঈমানদার আছে আল্লাহ কাইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে ঈমানদাররা হরফে নিদা দিয়ে ডাকতেছে হে ঈমানদার বিশ্বাসীরা তোমরা পড়ো এখন কই নেই যে অষ্টগ্রামের মানুষ পড়ো মৌলবীরা পড়ো মুন্সিরা পড়ো অমুকরা পড়ো অমুক পিসাব পড়ো কারণ নাম ধরে নাই নাম ধরছে ঈমানদারদের আল্লাহর একটা দল আছে সেটা ঈমানদার সুবহানাল্লাহ বলেন না এখন ঈমানদাররা কেমনে পড়বে দুইটা কায়দা একটা হলো তাসলিমান তাগিদ দিছে পড়ার জন্য একটা হলো তাজিমান যারা গ্রামার পারেন আপনার গ্রামার পড়তে পারবেন যারা গ্রামার জানেন এইজন্য তাদের জন্য বলতেছি একটা হলো তাসলিমান তাগিদ দিছে পড়ার জন্য আর একটা কি তাজিমান সম্মানের সঙ্গে ইজ্জতের সঙ্গে এখন দুরূদ ও সালাম একবার নবীর উপরে দুরূদ পড়লে 10টা নেকি একবার পড়লে 10টা গুনাহ maaf একবার পড়লে 10টা পুরস্কার ইয়াউমাল কিয়ামতের ময়দানে নবীর উপরে দুরূদ পড়লে খুশি আল্লাহ নবীর উপরে দুরূদ পড়লে খুশি ফেরেশতা নবীর উপরে দুরূদ পড়লে ফের নবী নিজেই খুশি এখন সেই কাজ করলে বেজার আমাদের দেশের মৌলবী আমি এখন আপনাদের কাছে জানতে চাই আপনারা কি মৌলবীরে বেজার করবেন না আল্লাহরে বেজার করবেন আওয়াজ আসতে নবীর উপরে দুরূদ পড়লে আল্লাহ খুশি হয় আর আমাদের দেশের কিছু মৌলবীরা বেজার হয় আমি আপনাদের কাছে জানতে চাইছি যে মৌলবীরে বেজার করবেন না আল্লাহরে বেজার করবেন ভাল লাগে না ইমামতি ছাইরা দে তোর মতো মৌলবীর দরকার নাই মসজিদ থেকে পিটাই খেতাম জোরে কোন ঠিক কিনা এরে একটা ফতোয়া দিতে পারবেন যে মৌলবী ইমামতি করে টাকা নিয়ে জায়েজ আছে একটা দলিল দেন ইমামতি করে টাকা মসজিদে দান করে সওয়াব হবে এটা একটা দেখান একটা মৌলবী একটা দলিল দেন কয় মিলাদের দলিল নেই দলিল তুই দলিল দে যে মসজিদে দান করলে সওয়াব হইব এই দলিল দে নেকি হইব ইমাম সাহেবের টাকা দিলে মোলা সওয়াব হইব ওয়াজ করে টাকা নিলে সওয়াব নিয়ে দেব একটা দলিল দে আমাদের খাওয়াইলে সওয়াব হইব একটা দলিল দে প্রত্যেকটা দলিল দিতে এইরকম অসংখ্য দলিল আমরা চাইবো তোর কাছে একটা দলিল দিতে পারবি না কিন্তু আমার নবীর মিলাদ পড়তে গেলে ওরা দলিল চাইবো আমার নবীর উপরে দুরূদ পড়লে ফেরেশতারা খুশি আপনাদের কাছে জানতে চাই ফেরেশতারে খুশি করবেন না মৌলবীরে খুশি করবেন আসতে হয়ে গেছে আওয়াজ আপনারা কি এর ভিতরে ভয় পান
এরে মারলে তো আমি পথে ঘাটে থাকি, মারলে আমার মারবো, একাধিকবার মারছে। কিছুদিন আগে এই যে আপনার গত বছরও আমার মারছে। আইরে বাবারে বাবা, এই যে আমাদের মাধবপুরের মক্তায় ছিল পাশে আপনার বিজয়নগর থেকে, জীবনে ভয় পরোয়া করি না, কারণ জীবনে আইসি একা জামু, একার সঙ্গে যে কোনো মুহূর্তে চলে যেতে হতে পারে, কিন্তু সত্য বলে যেতে চাই, ইমান নিয়ে মরতে চাই, বিড়ালের মতো নয়, বাঘের মতো একটা সেকেন্ড বেঁচে থাকবো, বাতিলের কাছে মাথা নত। পীরের দরবারে আসছেন, যেহেতু মিলাদুন নবীর মাহফিলে আসছেন। আমরা এতদিন শুনেছি ঈদুল ফিতর, ঈদুল আজহা দুইটাই, এখন ঈদে মিলাদুন নবী আবার কোন হালুয়া? কারণ যখন জিগাইবে কোনো ব্যক্তি ভাই ঈদে মিলাদুন নবী আবার কোন মিলাদ, কোন ঈদ, এইটাও তো একটা ঈদ ঘোষণা করেছেন। এখন মুসলিম মিল্লাতের এক নাম্বার ঈদের নাম হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ? এক নাম্বার ঈদ হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুই নাম্বার ঈদের নাম হলো ঈদুল ফিতর। তিন নাম্বার ঈদের নাম হলো ঈদুল আজহা। চার নাম্বার ঈদের নাম হলো ইয়াউমুল জুম্মা। পাঁচ নাম্বার ঈদের নাম হলো আরাফাতের ময়দান। এই পাঁচটা ঈদ মনে রাখবেন যারা তরিকাপন্থী ভাইরা আছেন, কারণ আমাদেরকে জানতে হবে আমার দেশের হানাফিরা, আমার দেশের দুশমনেরা, আমার দেশের দুশমনের রাসূলেরা, আমার দেশের বাতিলেরা আজকে আমাদের মাঝে দুইটাই চালাইছে, একটাই তারা স্বীকার করে না। যদিও তারা ওই ইয়াউমুল জুম্মা, যেটা বলে জুম্মার দিন বলে, আজকে গরিবের হজের সমতুল্য দিন, আজকে ঈদের দিন, তবে এটা মানে যদি কিছু মাল পায় এই জন্য মানে। কিন্তু আমার দেশের অধিকাংশ আলেম ওলামা তারা এই ঈদ মিলাদুন নবী মানতে চায় না। তারা দুইটা ঈদ মানে, কারণ একটা ঈদ হলো ঈদুল ফিতর, পাওয়া যায় যাকাত ফিতরা, যাকাত আর ফিতরার কিছু টাকা পাওয়া যায়। আর ঈদ বাজান আর একটা ঈদ ঈদুল আজহা, যেখানে পাওয়া যায় চামড়া, গরুর চামড়া, মেশির চামড়া, ছাগলের চামড়া। কারণ এই বাতিলেরা শুধু নিতে জানে, ভালো করে লেখে নেন, ভালো করে জেনে নেন। এই জন্য তারা দুইটা ঈদ আর ঈদে মিলাদুন নবী উদযাপন করতে হলে নিজের পকেটের টাকা খরচ করা লাগে। এই জন্য তারা দিতে জানে না, নিতে জানে, নিতে খুব ভালো জানে, দিতে জানে না। কিন্তু আমরা মুসলমান সুন্নি জনতা যারা, আমাদের কাছে এক নাম্বার ঈদের নাম হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। ও তার নাই না কেহ এতিম বলে, তার নাই না কেহ, ওরে নিলেন বিবি হালিমা হযরতে মুহাম্মদ নবী আসিলেন। ফাঁকি দিলে আপনারা, ফাঁকি বেশিক্ষণ আলোচনা করবো না, যত ভালোবাসা দিবেন সুন্দর সুন্দর কথা বাইর করবো। আর যদি ফাঁকি দেন আমিও ফাঁকি দিব। ও তারে নাই না কেহ এতিম বলে, তারে নাই না কেহ, ওরে নিলেন বিবি হালিমা হযরতে মুহাম্মদ নবী আসিলেন এই দুনিয়ায়। বলো হযরতে এর গর্বে থাকতে হারাই পিতা, শৈশবেতে হারায় মাতা, আরে আপন বলতে রইল না কেউ, আপন বলতে রইল না কেউ, রইলেন শুধু বিধাতা হযরতে মুহাম্মদ নবী আসিলেন এই দুনিয়ায়। বলো হযরতে মুহাম্মদ নবী, জোরে জোরে, আসিলেন এই দুনিয়ায়। তার নাই না কেহ এতিম বলে, তার নাই না কেহ, ওরে নিলেন বিবি হালিমা হযরতে মুহাম্মদ নবী আসিলেন এই দুনিয়ায়। হযরতে মুহাম্মদ নবী আমার নবীজি নবুয়ত পেল, আপন জনেরা দুশমন হলো। আমার নবীজি নবুয়ত পেল, কাফেরেরা দুশমন হলো। আর তাই নবীজিকে দেখে দে, তাই নবী
সারা জীবন ভুগবাসায় হযরতে মুহাম্মদ নবী আসিলেন। আরো যদি বলেন হযরতে মুহাম্মদ নবী। এ দুনিয়ার মুসলমান, আমি বলতেছিলাম, আমি যে কথাগুলো বলি লক্ষ্য করে সম্মান মুসলমান, ঈদ নাই একমাত্র, মিলাদ নাই, আমার আল্লাহর মিলাদ আছে আমার নবীর। আজকে যারা মিলাদ অস্বীকার করে এই অষ্টগ্রামের জমিন থেকে বলে যায় এই কাট্টা কাফের অস্বীকারী, কারণ আমার আল্লাহর একমাত্র মিলাদ নাই, মিলাদ আছে এই পৃথিবীর মধ্যে সমস্ত জাতির স্রষ্টার কোন মিলাদ নাই, সৃষ্টির মিলাদ আছে। আমার আল্লাহ বলেন দলিল, আমার সামনে পড়েন, ঈদে মিলাদুন নবী জায়েজ হওয়ার জন্য একটা দলিলই যথেষ্ট। আমার সাথে পড়েন বিসমিল্লাহির রাহমানির রাহিম, আল্লাহু আল্লাহু আহাদ আল্লাহু الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد। আল্লাহ ডাকতে বলে হাবিব আপনি জানা দেন আমি আল্লাহ এক, আমি আল্লাহ। কে জানাই দিতে বলেন? ওই আলেমরা বলেন কে? জোরে আওয়াজ দিতে বলেন কে? এখন আপনি ঈদে মিলাদুন নবীর জন্য হাজার দলিল খোঁজা লাগবে না, একটা দলিল সূরা ইখলাস। আল্লাহ বলে হাবিব আপনি জানা দেন আমি আল্লাহ এক। এই পৃথিবীর মধ্যে ভালো করে জানা দেন আমি আল্লাহ কয়জন? আরো জোরে বলেন কয়জন? আমি আল্লাহ কাউকে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। এই পৃথিবীর মধ্যে আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য সমকক্ষ আর কেউ নাই। সুতরাং আমার নবীর জন্ম আছে, আল্লাহর জন্ম নাই। যারা ঈদে মিলাদুন নবী মানে না কাট্টা কাফের, তারা শুনে নেন আমার ফতোয়ায়। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের বাবার নাম আব্দুল্লাহ, মার নাম আমেনা, নবীর দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নাম ফাতিমা, নানার নাম মুহাজ্জর, নানির নাম বাররা, কুরাইশ বংশ। দুনিয়ার মধ্যে 570 খ্রিস্টাব্দে আছে। এখন আপনার আল্লাহর বাবার নাম কি, আল্লাহর মার নাম কি, আল্লাহর দাদার নাম কি বলতে হবে। সুতরাং জন্ম আছে নবীজির, জন্ম নাই আমার আল্লাহ। মিলাদ আছে নবীর, নবী মিলাদ নাই আমার আল্লাহ। সুতরাং মিলাদুন নবী অস্বীকারী কাফেরের মধ্যে কোনো সন্দেহ নাই। ধরে বলেন ঠিক কিনা? কথা বোঝেন? ওলামা ইকরাম বালা করে হলেন, এত দলিল টলিল লিখতো না, একখান দলিল। আল্লাহ বলেন হাবিব জানিয়ে দেন আমি আল্লাহ, আর আমি কাউকে জন্ম দিই নাই, কারো থেকে নেই নাই। সুতরাং আমার নবীজি দুনিয়ায় আসছে, মা ছিল, বাবা ছিল, বংশ পরিচয় ছিল, দাদা ছিল, দাদি ছিল, নানা ছিল, আপনজন ছিল। আর কত তারিখ আসছে? 570 খ্রিস্টাব্দে এই দুনিয়ার মধ্যে আগমন করেছে। ঈদ মানে আনন্দ। একজন মানুষ যখন আসে আনন্দ হয়। আজকের মাহফিল পাড়ার এলাকার মানুষ খুশি না বেজার? আরো জোরে চিল্লায় বলেন খুশি না বেজার? আমার নবী যে আইছে খুশি না বেজার? সুতরাং আমার নবী আইছে এইটা খুশিতে, নবীর জন্মদিন পালন করব, এটাকে যারা বাধা দেয় এরা কাট্টা কাফেরের মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে বলেন ঠিক কিনা? রুহুল আমিন সিদ্দিকের ফতোয়া শুনে নাও, ভালো করে জেনে নাও। আমার ফতোয়ায় হলো এই দুনিয়ার মধ্যে যারা রাসূলকে বাদ দিয়ে আল্লাহকে পাইতে চায়, এই দুনিয়ার মধ্যে রাসূলকে বাদ দিয়ে যারা আল্লাহকে পাইতে চায়, এরা হলো আল্লাহওয়ালা কাফের, আল্লাহওয়ালা কাফের, আল্লাহওয়ালা কাফের। জোরে বলেন ঠিক কিনা? ঐতিহ্যবাহী আওলাদে দরবার শরীফ, সকল ঈদের শাহিদ, ঐতিহ্যবাহী আওলাদে দরবার শরীফ। কষ্ট হচ্ছে আপনাদের? এই যে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, এই কফালপুরা মুনাফিকেরা কি বলতেছে? আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলো, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, দিন ইসলাম, দিন ইসলাম। জুতাতে ফেটাইব তোদের। কত হন? দিন ইসলাম আনছে কে? রাহমাতুল লিল আলামিন। কুরআন আনছে কার কাছে? রাহমাতুল লিল আলামিন। হাদিস আছে কার কাছে? রাহমাতুল লিল আলামিন। ইসলাম শিখছে কার কাছ থেকে? রাহমাতুল লিল আলামিন। নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, বাদ যারা দিন ইসলাম পাইতে চায় এরাও মুনাফিক। জোরে বলো ঠিক কিনা?
হচ্ছে? ওপেন চ্যালেঞ্জ। অ্যাডাম থাকলে আয়ো, অ্যাডাম থাকলে আয়ো। কারণ হলো নবীকে বাদ দিয়ে ডাইরেক্ট মা বাবা ব্যতীত সন্তান গর্ভে ধারণ করলে এটা জারজ সন্তান। আমার নবীকে ডাইরেক্ট বাদ দিয়ে আল্লাহকে পাওয়া কখনো সম্ভব না। আর নবীকে বাদ দিয়ে ডাইরেক্ট আল্লাহকে পাইতে চায় এক শ্রেণী আলেম আছে, তারা আমার নবী লাগবে না, আল্লাহকে চাই পাইতে চায়। কোশ্চিন কালো সম্ভব না। নবী নাই যেখানে, আল্লাহ নাই সেখানে, আল্লাহ আছে যেখানে, আল্লাহ রব্বুল আলামিন আছে সেখানে। যেটা বলেন ঠিক কিনা? এই মুনাফিকদের ভালো করে জেনে নেন, তাহলে আমাদের জন্য বেশি নয় একটা দলিল। সবাই সূরা ইখলাস পিরাই মুখস্থ আছে না? কথা কই দিনি রে বা, কোন এলাকায় কোথাও কই না, খালি গরুর গোস্ত খাইতেছে। এ ভাই, এই দরবারে খাইতেছেন, খাওয়াইতেছে জুয়েল সাহেব, কিন্তু এর খাটার মজা আছে। মনে করছেন খুব মজা পাচ্ছেন, খাইতেছেন, খেসারত দেওয়া লাগবে। পীরের দরবারে বেয়াদবি করলে তাকবীরে ফুকা আজ লাগুক কাল লাগে, লাগবে। সুতরাং এটা ওলি আল্লাহর দপ্তর। আইসেন, আগে কিছু নিয়ে যান, তারপরে খাওয়ার চিন্তা করেন। খাওয়ার চিন্তা পরে। দেখলাম যেভাবে মেলায় ঘুরতেছে মানুষ, বাবারে, মানুষ ইবলিস, মানব শয়তান, জিন শয়তান, নফস শয়তান, খবিস শয়তান, আর শয়তান। এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় শয়তান হলো মানব শয়তান। এই মানব রূপে শয়তান প্রবেশ করবে যখন আপনাকে ক্ষতিগ্রস্ত করবে, আইসি কান থেকে কিছু নেওয়ার জন্য। জোরে বলেন ঠিক কিনা? আজকে সাধারণ জায়গা না, এটা সাধারণ জায়গা না, এখান থেকে কিছু নিয়ে যেতে হবে। এই জন্য নেওয়ার আশায় এসেছি যারা, আল্লাহ রাস্তায় ফাঁকি না দিয়ে বসবেন, মহব্বত করে বসবেন, পাবেন কিছু। পাইলো যেখানে দেখেন ছাই, উড়িয়ে দেখেন তাই, থাকলেও কিছু থাকতে পারে। জোরে কোন ঠিক কিনা? বাসা বোঝেন? অষ্টগ্রামের বাসা আর আমার মাগুরের বাসা এক না, কারণ আপনাদের বাসার লগে আমার বাসা মিল হইতো না। মাঝে মাঝে একটু কষ্ট পাইলে মনে কিছু করেন না, যদি না বোঝেন তখন হুজুর এটা হচ্ছে না, কারণ হচ্ছে না তো আমি তো বুঝতেছি না। কথা বোঝা যায়? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান শুনে না, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজকের আয়াত হলো আলাম ইয়াজিদ ইয়াতীমান। এই এক আয়াতের তাফসীর যদি করে উলামায়ে কেরাম রাখছে, বেশি দরকার নাই। এই একটা আয়াতের তাফসীর যদি হয় মাহফিলের ময়দানে, পুরো রাত কেটে যাবে। রাসূলকে আগমন করেছে আল্লাহ রাব্বুল আলামিন, পাঠাইছে এতিম অবস্থায়। কোন অবস্থায়? আবার আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, तमाम পৃথিবীর কুল কায়নাতের রহমত। এটাই বুঝাইতে হলে যে সে নবীর জীবন শুরু থেকে শেষ পর্যন্ত গেলে আপনার এই জীবন গড়ার জন্য হায়াতি খায়রুল লাকুম ওয়াফাতি খায়রুল লাকুম, হায়াতের জিন্দেগিটা, রাসূলের আগমনটা হাদিস শরীফ বলতেছেন হায়াতি খায়রুল লাকুম, হায়াতের জিন্দেগিটা রাসূলের, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হায়াতের জিন্দেগিটা, এটা যদি আলোচনা করি। আবার নবী ইন্তেকাল করছে, ওয়াফাতি খায়রুল লাকুম, আমার নবীর ওফাতের পর কি জিন্দেগিটা ছিল, এই দুইটা জিন্দেগি নিয়ে আমি আপনি আলোচনা করলে আপনার আমার জীবন সাকসেস। সুবহানাল্লাহ বলেন না? আর একটু জোরে বলেন। আইরে আমার নবীর মায়ার দিন, উম্মতের সামনে আজি হইতেছে বিলীন। হায়রে আমার নবীর মায়ার দিন, একটু মহব্বতে বলেন হায়রে আমার নবীর মায়ার দিন, উম্মতের সামনে আজি হইতেছে বিলীন। হায়রে আমার নবীর মায়ার দিন। ফরমায়াছেন হযরত খাদিজা খাতুন, না জুটিত একটি দানা খেজুর কোনদিন, ওরে না জুটিত একটি দানা খেজুর কোনদিন, খোদার জ্বালায় পেটে নবী পাথিত পাথর। হায়রে আমার নবীর মায়ার দিন। ফরমায়াছেন হযরত আয়েশা খাতুন, মোটা সুতার চাদর নবীর ছিল যে একখান,
সেই চাদরে গায়ে বেছানা শুইতেন শীতের দিন, হায়রে আমার নবীর মায়ার দিন। কষ্ট লাগে না? কষ্ট লাগে। কিন্তু রাসূল এমনও একটা জুব্বা গায়ে দিছে যার দাম ছিল ৪২,০০০ দিরহাম, যা পৃথিবীর কোন রাজা বাদশা পড়তে পারে নাই। এইটা সুর দিয়া যেই কইছে নবীজি গরিব ছিল, ৭০ তালি কাপড় গায়ে দিয়েছিল, আমাদেরকে ধোঁকা দিতে চায়। কিন্তু নবী বাদশারও বাদশা ছিল। হালাত বুঝতে হবে, যেটা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, গভীর মনোযোগ যে কথাগুলো বলি লক্ষ্য করবেন। রাসূলুল্লাহ বাবার নাম হলো আব্দুল্লাহ, মার নাম হলো আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব। দাদা বিয়ে করলেন ৬খানা। কয়খানা? আব্দুল্লাহর বউ ছিল ৬টা। এই ৬ বড় মুসলমান একটা আপন যে বইয়ের পেট থেকে রাসূলের আব্বা জান দুনিয়ার মধ্যে আগমন করেছিলেন, সেই বইয়ের নাম হলো ফাতিমা। রাসূলের নানার নাম হলো ওহাব জোহরি, নানির নাম হলো বাররা। নবীজির ফুপুর সংখ্যা ছিল ৬ জন, নবীজির চাচার সংখ্যা ছিল ৯ জন। ভালো করে শুনে নেন। আজকে ইসলামকে যারা উল্টা পাল্টা করতে চায়, ঈদে মিলাদুন নবীর অস্বীকার করে, যারা রাসূলের আগমনকে অস্বীকার করে, নূরের নবী অস্বীকার করে, মিলাদুন নবী অস্বীকার করে, হায়াতুন নবী অস্বীকার করে, মিলাদ কিয়ামকে অস্বীকার করে, তাদের পরিচয় আমি দিয়ে যাই। ভালো করে লেখে নেন আজকে এই দরবার থেকে। কারণ রাসূলুল্লাহ চাচার সংখ্যা ছিল ৯ জন, এদের মধ্যে ইমানদার হলো 2 জন। একজনের নাম হলো আমিরে হামজা, আর একজনের নাম আব্বাস। বাকি 7 জনই রাসূলুল্লাহর সঙ্গে দুশমনি করেছে। এরা হলো দুশমনের রাসূল। তারা বলতো রাসূল কেমনে নবী হয়, ওর বাবা নাই, ওর মা নাই, এতিম মানুষ কেমনে নবী হয়? আরবের বড় বড় নেতারা নবী হইব, এমপি হইলে অমুক হইব, এই রাসাসার ছেলে চাষা কেমনে এমপি হইব? তাদের ধারণা আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কেমনে নবী হয়? ওই 7 জনের বংশধর যারা, ওই 7 জন থেকে যারা পয়দা হয়েছে, কিয়ামত পর্যন্ত দুশমনের রাসূল তারা, নবীর তারা মানতে পারে নাই, মিলাদুন নবী তারা মানতে পারে নাই, তারা সে আয়াতুন নবী মানতে পারে নাই, নবী সুপারিশ করবে মানতে পারে নাই, নবীর সাধারণ পাবলিক তারা বানাই। শুনেন, ওই 7 জনের বংশধর যারা নবী মানবে না, তারা ওই 7 জনের বংশ যারা ওলি আল্লাহর মাজার ভাঙবে, তারা ওই 7 জনের বংশ যারা ওলি আল্লাহদের গালি দিবে, তারা ওই 7 জনের বংশ যারা আমার নবীর আহলে বায়তদেরকে মূর্খ বানাইছে, তারা ওই 7 জনের বংশ যারা সত্য ইসলামের মধ্যে নাই, তারা ওই 7 জনের বংশ যারা এরা কাটটা বাতিলের বংশ, তারা জোরে জোরে চিল্লায় বলো ঠিক কিনা? ঠিক বলবেন, বুইয়া বললেন, বুইয়া বললেন, বুইজা বুইজা বললেন। নবীর এ মুসলমান মাত্র 2 জন নবীকে চিনেছিলেন, নবীকে ভালোবেসেছিলেন। রাসূল এই জন্য আমার দেশে অনেক দাড়িওয়ালা, টুপিওয়ালা, নবীর নাম শুনলেই নাক সিকটায়, নবীর দুরূদ শুনলেই নাক সিকটায়, নবীর মিলাদ আসলেই তারা কষ্ট পায়। কারণ বাতিলের সংখ্যা বেশি, হকের সংখ্যা কম।